আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমি freelancer.com এর একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব কিভাবে প্রজেক্টটা করতে হয়, ঠিক আছে? তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা ছিল গুগল অ্যাডস ফর ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিও প্রমোশনের একটা কাজ ছিল। সে ক্লায়েন্ট ছিল তার ইউটিউব চ্যানেলটাকে গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে প্রমোশন করানোর জন্য। ওকে, তো দেখতে পাচ্ছেন পরে বায়ারের সাথে কম্প্রোমাইজ হয়ে দেন সে আমাকে হায়ার করে। ওকে, তো হায়ার করার পরে সে তার চ্যানেলের লিঙ্কটা আমাকে দেয়। এই হচ্ছে তার চ্যানেলের লিঙ্কটা, আর এটা হচ্ছে ভিডিওর টাইটেল। এখানে কিছু ট্যাগ দিলাম। এখন কথা হচ্ছে কিভাবে আমি সেটা অর্গানিকভাবে প্রমোশন করব। তার কাজ হচ্ছে এটা। এখন উনি চাচ্ছে একদম অর্গানিক ওয়েতে করার জন্য, সোশ্যাল মিডিয়াতে অর্গানিক ওয়েতে। তো আমি এখানে পেমেন্টে যাই। পেমেন্টে গেলে আচ্ছা, এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সামারি যেটা আছে, এখানে কোনো রিকোয়েস্ট করা নেই, ইন প্রোগ্রেস। এখানে $10 বর্তমানে রানিং চলতেছে, আর এখানে $20 সে রিলিজ করেছে পেমেন্টটা। দেখুন, কালকে সে রিলিজ করেছে। ফার্স্টে রিলিজ করছে $10, তারপরে $5 রিলিজ করেছে 3 আগস্ট, আবার $5। এই $5 একটু আগেই করেছে। তো এটা হচ্ছে দেখাচ্ছে, কারণ এটা 3 আগস্ট মাইলস্টোনটা ক্রিয়েট হয়েছে, ওইটা এখানে লেখা আছে। আর এখন যেটা হয়েছে আবার দেখাচ্ছি। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে। ওকে, তো এখানে যদি আচ্ছা একটু লোডিং নিচ্ছে আবার। ওকে, চলে এসেছে। তাহলে এখানে দেখুন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখান থেকে এই যে যদি পেমেন্টে আসি, পেমেন্টে আসলে পেমেন্টগুলা কিন্তু দেখাচ্ছে। আর এখান থেকে হচ্ছে প্রপোজালে, হ্যাঁ, আমার যে প্রপোজালটা আছে সেটা এখানে মেইনলি দেখাচ্ছে। আর পেমেন্টে আসলে আচ্ছা, পেমেন্টটা দেখাচ্ছে। তাহলে এইগুলো ছিল ক্রিয়েট মাইলস্টোন। মাইলস্টোন সে যে সময় তৈরি করেছিল, সে কালকেই তৈরি করছে, এবং কালকেই সে 1 ঘন্টা কাজের পরই সেটা রিলিজ করে, ঠিক আছে? আবার কাজ করার পর আবার রিলিজ করে, আবার কাজ করার পর আবার রিলিজ করে। এখন রয়েছে 2টা মাইলস্টোন, ঠিক আছে? তো সেটাও রিলিজ করে দিবে। এখন হচ্ছে মার্কেটিংটা কীভাবে করবো। মার্কেটিংটা করার জন্য আমি এখান থেকে ফেসবুকে যাচ্ছি, facebook.com-এ গেলাম। আচ্ছা, ওকে, সে জাস্ট এখানে 100টা পোস্ট চাচ্ছে শেয়ার করার জন্য। ওকে, তাহলে এখানে আসার পরে যেহেতু আমি গ্রুপ ওয়াইজ মার্কেটিংটা করবো, এখান থেকে আমি মিউজিক লিখে সার্চ করব। ওকে, মিউজিক, ঠিক আছে, আমি মিউজিক লিখে সার্চ করলাম। ওকে, তাহলে এখানে যদি মিউজিক লিখে যদি এখানে সার্চ করি, তাহলে এখানে মিউজিক লিখলাম। মিউজিক লেখার পরে এখান থেকে আমি নিচে আসবো গ্রুপে। ওকে, এখান থেকে গ্রুপে আসলাম। গ্রুপে আসার পরে আমি সমস্ত গ্রুপ কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখন দেখে নিব যে আমি কোন কোন গ্রুপে আমি জয়েন আছি। কালকে কিছু প্রমোশন করেছিলাম, গ্রুপে জয়েন করে, এই যে এটাতে আমি প্রমোশনটা করছি। তো আমি এটা ইয়েতে চেপে ধরে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। আচ্ছা, এটা আবার আরেকটা ট্যাব ওপেন করব। এখানে একটা ট্যাব ওপেন করব, এখানে আরেকটা করব, এখানে আরেকটা করব, এখানে আরেকটা করলাম। আচ্ছা, এটা কোনটা হয়েছে একটু দেখতে হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, প্রি মিউজিক প্রমোশন। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখানে 10টা ইয়ে রয়েছে। এখান থেকে আমি যে 10টা জায়গাতে
প্রমোশনটা করব। ওকে, তো এখান থেকে আমি প্রথম যে গ্রুপটা আছে সেই গ্রুপে যাচ্ছি। ওকে, এটা একটু লোডিং নিচ্ছে আর সেই কারণে একটু ইয়ে হবে। ওকে, আচ্ছা, এখানে নেটওয়ার্ক স্লোর কারণে একটু ইয়ে দেখাচ্ছে। আমি আবার ওইটা এন্টার দিয়ে নিলাম। ওকে, আচ্ছা চলে এসেছে। আচ্ছা, এখন দেখুন এটা হচ্ছে মিউজিক অ্যান্ড মিউজিক এইচডি মিউজিক গ্রুপ। তারপরের গ্রুপটা যেটা আছে এটাকে আমি আবার এন্টার ধরলে এটা আবার দেখাবে। আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আমরা আসবো, আসার পর এখানে দেখাচ্ছে যে রাইট সামথিং। রাইট সামথিংয়ে আমরা কিছু একটা লিখবো। আমাদের যে ইয়াটা রয়েছে, যে মার্কেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে, লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা রাখবো। এখানে কিছু আমরা টাইটেল লাগবো আর তার সাথে আমরা কিছু ট্যাগ ইউজ করব। ওকে, ওই ট্যাগগুলোই আমাদের খুবই পাওয়ারফুল। ওই ট্যাগ লিখে যে সার্চ করবে তারা আমাদের ওই ভিডিওটা পাওয়ার জন্য সম্ভাবনা হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো আমি নিচে আসছি, আসার পরে এখান থেকে যে রাইট সামথিং আছে এর উপরে ক্লিক করে দেব। ওকে, তো রাইট সামথিং আসলে আমি এখান থেকে এইগুলো একটু কপি করে নিলাম। আগেই আমি সাজিয়ে রেখেছি। ঠিক আছে, ওকে, যাই হোক। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যে প্রাইভেট গ্রুপটা রয়েছে, ওকে, এখানে আমি আমার এই এটা সাবমিট করে দিলাম। যে সাবমিট করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু ভিডিওটা বেশি আসবে। এই যে ভিডিওটা বেশি আসলো। এখন এখান থেকে আমি পোস্টটা করে দেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে পোস্টটা হয়ে গেছে। হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ লিঙ্ক। আচ্ছা, তো এখানে ক্লায়েন্ট শুধু চাচ্ছে স্ক্রিনটা শেয়ার করার, এই স্ক্রিনশট করার জন্য এখানে। তো যেহেতু স্ক্রিনশট করার জন্য চাচ্ছে, আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশটই নিয়ে নিব, অন্য কোনো কাজ করব না। এখান থেকে মিউজিকের নেম দিব না, গুগল ড্রাইভে সাজাবো না। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেব, উনি জাস্ট স্ক্রিনশটটা দেখতে চাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি পুরো টানলাম, আনার পরে স্ক্রিনশট। এখানে দেখুন 75 নাম্বার স্ক্রিনশট। হ্যাঁ, মূল পোস্ট হচ্ছে 100টা করতে হবে, এখানে 75 নাম্বার স্ক্রিনশট রয়েছে। শেষ, এটা হয়ে গেল। ওকে, তো আমি এখান থেকে এটা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে তারপরে আবারও এখান থেকে এখানে আসব। আসার পরে আবার এর উপরে আমি কার্সারটা রাখবো, রাইট সামথিং। এখানে আসবো, জাস্ট একদম এই যে একটা কাজ। ওকে, এখন আবারও এটা কপি করে নিয়ে আসবো, একটু কপি করলাম। ওকে, কপি করার পরে আবার এখান থেকে Ctrl+B দিয়ে পেস্ট করব। পেস্ট করলে আবার এখানে লেখাটা চলে আসবে। এখন আবার পোস্টটা করব। ওকে, এই দেখতে পাচ্ছেন আবারও এখানে দেখাচ্ছে। ওকে, এখন আবার পুরোটা স্ক্রিনশট নিয়ে নিব, যাতে সেখানে টাইমটা অনেক সময় বোঝাতে পারি যে না আমি কোন সময় করেছি, এটা আপনি দেখুন। ওকে, আমি একটু বাড়িয়ে নিই। ওকে, যে আমি সেভ করে দিলাম 7 নাম্বার। ওকে, এইভাবে আমার এই কাজটা যেটা ছিল ইউটিউব ভিডিও প্রমোশন, সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে আমি এটা করলাম। ওকে, করার পরে যখন সেটা দেখবে, দেখার পরে সে এটা
রিলিজ করে দিবে। দেখে যদি সে মনে হয় যে না কাজটা আমার প্রপারলি হয়েছে, তখন সেটা রিলিজ করে দিবে। তো এই ছিল কীভাবে freelancer.com-এ কাজ করতে হয় এবং পেমেন্টটা নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং কোনো ধরনের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।